সিঙ্গাপুরে একটা আইন আপনার পিএমডির পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল মোবাইলিটি ডিভাইস। বেশি ভাই বসবাস করে অনেক দিন, সে পুরাতন ভাই। তো এই ভাইটা করছে কি যে আপনার প্রতিনিয়ত অবৈধ সাইকেল অন্যরকম ব্যবসা করে এবং সাইকেল চুরি করেও বিক্রি করে। কিন্তু সে জানে না যে আপনার সিঙ্গাপুরে অল টাইম ক্যামেরা দিয়ে মনে করেন যে পর্যবেক্ষণ করে। আমি যে এখানে আছি আমার পিছনেও কিন্তু ক্যামেরা আছে, আমি কি করতেছি সবসময় কিন্তু ক্যামেরাতে পর্যবেক্ষণ করতেছে। ঠিক আছে, আমি অবৈধ কাজ করলে অবৈধভাবে আমাকে গ্রেপ্তার করবে। কিন্তু সিঙ্গাপুরে একটা আইন আপনার পিএমডির পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল মোবাইলিটি ডিভাইস। ঠিক আছে, এটা কি প্রত্যেকটা সাইকেলের কাছে থাকে অথবা আপনার যে ক্যামেরা আছে ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরার কাছে কিন্তু থাকে। এখন কথা হচ্ছে যে আপনারা চুরি, যেমন চোরের 10 দিন গৃহস্থের 1 দিন আছে না, এই যে বাংলাদেশে আমরা একটা কথা বলে থাকি। এখন কথা হচ্ছে যে আপনারা সিঙ্গাপুরে আসেন 10-15 লাখ টাকা খরচ করে, আবার আপনারা চুরি করেন, আবার চুরি করা সাইকেল আবার অন্য বাংলাদেশি ভাইয়ের কাছে বিক্রি করেন, এই বেচারাটাও বিপদে পড়ে যায়। তাহলে পরে আপনার এই রকম যেসব কাজকর্ম করেন, অনৈতিক যেসব কাজকর্ম করেন ভাই, এইসব কাজকর্ম করার জন্য কিন্তু আমাদের মতো যারা সাধারণ প্রবাসী আছে তাদের কিন্তু দুর্নাম হয়। কাজেই আমরা নতুন পুরাতন যারা আছি ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই 36 বছর বয়সী একজন ভাই যে কাজটা করছে, একটা নতুন ভাই যেন আসে এই সিঙ্গাপুরে এসে যেন এরকম কাজকর্ম না করতে পারে। তো তাকে মানে পুলিশ হেফাজতে আছে, সে তার হচ্ছে প্রায় অনেক ডলার, আমি সম্ভবত সিএনএতে দেখলাম অনেক ডলার হচ্ছে তার ফাইন আসছে, এবং তাকে 3 বছরের জেল এবং জরিমানা আরও সিঙ্গাপুরে ব্যান করে দিছে। তো আপনারা যারা সিঙ্গাপুরে আসেন ভাই, এইসব কোনো কাজকাম করবেন না, এসব কাজকাম ভালো না ভাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি এরকম চোর কোয়ালিটির লোক যারা আছে তারা দেখেন, তারা তো অবশ্যই ইগনোর করবেন, আর যারা ভালো এই ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে প্রচার করে দিবেন।